সয়াবিনের এই রেসিপিটা চিকেনের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। চলুন আপনাদেরকে পুরো রেসিপিটা দেখিয়ে দিই। আমি এখানে সয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি, টমেটো গ্রেট করে নিয়েছি, আদা রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা। প্রথমে আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিব। এরপরে আলুটাকে গ্রেট করে নিব। আলু সয়াবিন গ্রেট করা হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালো করে হাতে আমি ডলে ডলে মাখিয়ে নিব। এরপরে এগুলোকে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই যেরকম গোল গোল করে চ্যাপ্টা করে নিব, মানে কোপ্তার মতন আকারে গড়ে নিব। এই যে দেখুন সব সব কোপ্তাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে আমি কোপ্তাগুলোকে ভেজে তুলে নিব। এই যে দেখুন কোপ্তাগুলো কিন্তু বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এগুলো তুলে নিয়ে বাকি কোপ্তাগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলোকে ভেজে নেওয়ার পালা। আলুগুলোতে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে গোটা গরম মশলার গোটা জিরে দিয়ে দিব এখানে চিনি। ভালো করে চিনিটার কালার হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। বাটাটা ভাজা হতে হতে এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিব। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেস্টটাকে বানিয়ে রেখে দিব। এদিকে দেখুন আমার পেঁয়াজ বাটাটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুন আর টমেটো বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব মশলার পেস্ট, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে দেখুন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এরপরে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করে নিব।